দক্ষিণ দিনাজপুর 3 বিধানসভার তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করল বালুরঘাটে নির্বাচন দপ্তরে। এদিন বালুরঘাট বিধানসভা তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ, কুমারগঞ্জ বিধানসভা তৃণমূল প্রার্থী তোরাফ হোসেন মণ্ডল, তপন বিধানসভা তৃণমূল প্রার্থী চিন্তামণি বিহা মনোনয়ন জমা করল বালুরঘাটের প্রশাসনিক ভবনে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর বিধানসভা তৃণমূল প্রার্থী গৌতম দাস আগামী 4 তারিখ নমিনেশন জমা দেবেন। শপথ নিলাম যে আমি এই ভারতবর্ষের সংবিধানের প্রতি আমার যে দায়বদ্ধতা, আনুগত্য এগুলো বজায় থাকবে এবং আমি কাজ করবো মানুষের জন্য, এটাই শপথ। আপনার সঙ্গে দেখলাম যে বিজেপি প্রার্থী এই কেন্দ্রের যিনি ছিলেন তিনিও গিয়েছিলেন। আমার সঙ্গে না, আমার আগে ছিল। তার সঙ্গে কি কোনো সে তো দেখা হলে এটা তো স্বাভাবিক সৌজন্যে মানুষ দুটো কথা বলে, সেটাই, সেইটুকুই। উনি ব্যস্ত ছিলেন, উনিও জমা দিতে এসেছেন নমিনেশন, আমরাও ওয়েট করছিলাম। ন্যাচারালি তাতেই অতটুকু হাই হ্যালো সম্ভব। রাজনৈতিক ভাবে কতটা তাকে গুরুত্ব দিচ্ছেন? এইসব শব্দ বন্ধের কোনো মানে আমি খুব জাস্টিফিকেশন পাই না, কারণ দেখুন রাজনৈতিক ভাবে সবাইকে গুরুত্ব দিতে হয়। আপনি যদি গুরুত্ব না দেন তাহলে জানবেন যে আপনি পিছিয়ে পড়বেন। কারণ কাউকে যদি আপনি মনে করেন যে কচ্ছপ, তাহলে সে আপনার ঘুমের আড়ালে কখন এগিয়ে চলে যাবে আপনি জানেন না। অতএব গুরুত্ব সবার আছে, সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমরা আমাদের লড়াইটা লড়ব। এই কাঠফাটা রোদে আপনার সাথে পায়ে পা মিলিয়ে সেই স্টেট বাস স্ট্যান্ড থেকে ডানলপ মোড় হয়ে এই অব্দি আসা সংক্ষিপ্ত করেছি। বলবেন মানে এই কাঠফাটা রোদে আপনার সাথে? দেখুন, আমরা এই যৌথতায় বিশ্বাস করি। শঙ্কর দা, সুভাষ দা এবং আমাদের এত হাজার হাজার কর্মীরা আমরা একসঙ্গে হেঁটেছি। আমরা সবাই কর্মী এবং আমরা মনে করি এখানে শঙ্কর দা এত সিনিয়র মানুষ হয়ে আমাদের সঙ্গে হেঁটেছেন, আমরা খুবই কৃতজ্ঞ। শঙ্কর দা খুবই ফিট, এত রোদ্দুরে হাঁটলেন এবং আমাদের সবচেয়ে বড় কথা আমাদের অভিভাবকের মতো উনি হেঁটেছেন বলে আমরা একটা ডবল জোর পেয়েছি। তৃণমূলের তরফে কতজনের নমিনেশন? কতজনের? আমরা দুটো নমিনেশন মানে জমা দিয়েছি, দুজন প্রপোজার, আমাদের দুটো প্রপোজারে। মানে গোটা দক্ষিণ দিনাজপুর আজকে তৃণমূল কতজন? ও সেটা আমি বলতে পারবো না এখন। আজকে চিন্তামণি দেবে আমি জানি, ওদিকে বিপ্লব দা দেবেন, তোরা দেবে, তো সবাই আলাদা আলাদা আসছেন, তো এক্ষুনি বলা মুশকিল। সম্ভবত গৌতম বাদ দিয়ে আজকে সবারই নমিনেশন হয়ে যাবে। গৌতম বোধহয় 4 তারিখ দেবে যা বলছিল। দিদি, কর্মী সমর্থকরা প্রায় আনন্দের সঙ্গে আপনার সঙ্গে আসছে, এই তাদের উচ্ছ্বাসটা কতটা উজ্জীবিত করবে আপনার? তাদের উচ্ছ্বাস আছে বলেই তো আমরা উজ্জীবিত, ওরা কর্মীরা আছেন বলেই আমরা আছি এবং আমরা একসঙ্গে কাজ করছি। এটা আমাদের যৌথ কাজ এবং আমরা এই যৌথতায় বিশ্বাস করি এবং আমার মনে হয় যে আমাদের সবাই কর্মী, আমরা তার মধ্যে আমি হয়তো ক্যান্ডিডেট। এই সমস্ত কর্মীরা মিলে মজা করতে করতে আমরা রাস্তায় হেঁটে এসে নমিনেশন জমা করলাম, এটাই আমাদের সার্থকতা বলতে পারে। এই উচ্ছ্বাস যে ভোট বাক্সে যদি পড়ে, সেটা তাহলে কি মনে করছেন যে তৃণমূলের এই হারানো সিট উদ্ধার করা সম্ভব? আমরা আশাবাদী, মানুষ আশাই করতে পারে, এর বেশি তো কিছু করতে পারে না, তো আমরা আশাবাদী। এবং মানুষ যেহেতু দক্ষিণ দিনাজপুর এই বালুরঘাটের মানুষ দীর্ঘদিন ডেভেলপমেন্ট ইস্যুতে পিছিয়ে আছেন, সেইখান থেকে শঙ্কর দা 11 থেকে 16 ছিলেন, 16-র পরে 26 অব্দি সে অর্থে কোনো ডেভেলপমেন্ট হয়নি। সেক্ষেত্রে মানুষ চাইছেন, আমরাও আশা করছি যে মানুষ এবার আমাদের আশীর্বাদ করবে। থ্যাংক ইউ।